রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে দাবি করেছে তারা একটি গ্রামকে মুক্ত করেছে এবং যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান আরও ভালো করেছে। তবে ইউক্রেনের দাবি তারা রুশ বাহিনীর অগ্রগতি থামিয়েছে। ইউক্রেনের সেনা কর্মকর্তারা দাবি করছেন রাশিয়া দোনেৎস্কে ২৩ বার তাদের প্রতিরক্ষা বলয় ভেঙে এগোবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। ইউক্রেনের হাতে এখন অস্ত্র এবং গোলাবারুদ কমে এসেছে, তাই তারা রাশিয়ার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছে মাত্র। গত সপ্তাহান্তে মার্কিন পার্লামেন্টে ইউক্রেনকে $৬,১০০ কোটি সামরিক ও আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে, কিন্তু বিশেষজ্ঞদের ধারণা এই সাহায্য ইউক্রেনের হাতে পৌঁছাতে বেশ কয়েক সপ্তাহ লেগে যাবে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক দ্য স্টাডি অফ ওয়ার জানিয়েছে রাশিয়ার সেনা এখন তাদের আক্রমণ আরও তীব্র করবে। তারা মিসাইল ও ড্রোন ব্যবহার করবে। ইউক্রেনের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র না থাকার সুবিধা তারা নেওয়ার চেষ্টা করবে। দোনেৎস্কের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। পূর্ব ইউক্রেনের দোনেৎস্কের আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। তাদের দাবি পূর্ব ইউক্রেনের গ্রাম নোভোমি মিকাইলিভকা তারা দখল করে নিয়েছে এবং তা তাদের নিয়ন্ত্রিত দোনেৎস্কের মধ্যে নিয়ে এসেছে। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে দাবি করেছে তারা একটি গ্রামকে মুক্ত করেছে এবং যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান আরও ভালো করেছে। তবে ইউক্রেনের দাবি তারা রুশ বাহিনীর অগ্রগতি থামিয়েছে। ইউক্রেনের সেনা কর্মকর্তারা দাবি করছেন রাশিয়া দোনেৎস্কে ২৩ বার তাদের প্রতিরক্ষা বলয় ভেঙে এগোবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। ইউক্রেনের হাতে এখন অস্ত্র এবং গোলাবারুদ কমে এসেছে, তাই তারা রাশিয়ার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছে মাত্র। গত সপ্তাহান্তে মার্কিন পার্লামেন্টে ইউক্রেনকে $৬,১০০ কোটি সামরিক ও আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে, কিন্তু বিশেষজ্ঞদের ধারণা এই সাহায্য ইউক্রেনের হাতে পৌঁছাতে বেশ কয়েক সপ্তাহ লেগে যাবে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক দ্য স্টাডি অফ ওয়ার জানিয়েছে রাশিয়ার সেনা এখন তাদের আক্রমণ আরও তীব্র করবে। তারা মিসাইল ও ড্রোন ব্যবহার করবে। ইউক্রেনের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র না থাকার সুবিধা তারা নেওয়ার চেষ্টা করবে।